পারস্য উপসাগরে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে তীব্র সংকটে রয়েছে বিশ্ব জ্বালানি বাজার। আমদানি নির্ভর দেশ হওয়ায় যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে দেশের পর্যটন নগরীগুলোতে এই সংকট এখন প্রকট। জ্বালানি তেলের তীব্র স্বল্পতায় কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার পরিবহন ব্যবস্থা। পাম্পগুলোতে তেলের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। পাম্প থেকে তেলের পরিমাণ সীমিত করে দেয়ায় বিপাকে পড়েছেন চালকরা। তাদের অভিযোগ, বরাদ্দকৃত এই সামান্য তেলে দূরপাল্লার যাত্রা শেষ করা সম্ভব নয় কোনোভাবেই। সকাল থেকে দাঁড়িয়েছি, তেলের জন্য সিরিয়াল দিছি। কতক্ষণ হয়েছে আনুমানিক? এখন কয়টা বাজে দেখেন, সকাল 8টা থেকে হিসাব করে এখন 1:30। তেলের এই সংকটের কারণে পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ছাড়তে পারছে না সময় নির্ধারিত রুটের বাসগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সপ্তাহান্তের পর্যটক ও সাধারণ যাত্রীরা। যেগুলো রেন্ট আছে প্রতিদিন চলাচল করে, ওরা তেল সংকটে পড়ে গেছি, যেটা আমাদের অনেক কষ্ট হয়। ডেলি মনে করেন 2 লিটার তেল পাই, এটা নিয়ে আমাদের আপ ডাউন করতে দিতে হয় যে আমরা ইন্ডিয়া থেকে আসছি, প্রায় 1.5 লিটার তেল চলছে। বিশ্বের চলমান অস্থিরতায় জ্বালানি তেলের এই অভাব এখন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনকে কঠিন করে তুলেছে। পর্যটন নগরীর যাতায়াত ব্যবস্থা সচল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সরকারি উদ্যোগ ও বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ স্বাভাবিক না হলে সামনে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।